আসসালামু আলাইকুম। অটো নিয়ে দ্বিতীয় পর্ব, সবাই ধৈর্য সহকারে শুনবেন। যারা সাপ্লায়ার, যারা অটো তৈরি করতেছে, হাইকোর্টের মাধ্যমে কাগজ করে সাপ্লাই বন্ধ করে দেন, অটো কারখানাগুলো ধ্বংস করে দেন, আর সবার প্রতি নোটিশ জারি করে দেন যে এত দিনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হলো। এরপর যদি কেউ এই অটো নিয়ে হাইওয়ে রোডে রাজপথে উঠেন, তাহলে আমরা অটোগুলা বাজেয়াপ্ত করব। তাহলে আপনারা কোনো কিছুই করবেন না, হুট করে একটা সিদ্ধান্ত নেবেন, একটা মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন। এটা কি আইনের কাজ? সংবিধানে কি এগুলো বলা হয়েছে? আর এই ধরনের সংবিধান যারা তৈরি করে তাদের প্রতি আমি ধিক্কার জানাই। কারণ একটা মানুষের 10টা দিক বিচার বিবেচনা করেই কোন জিনিসটা। আর অটো চললে তো বাংলাদেশের কোনো ক্ষতি নাই, এটা কোনো ধোঁয়া সৃষ্টি করতেছে না, এটা কোনো পরিবেশের ক্ষতি করতেছে না। হ্যাঁ, কারেন্ট অপচয় হয়, কারেন্ট যে বড় লোকের বাসায় কতভাবে অপচয় হয়, তাহলে এগুলো বন্ধ করেন না কেন? একটা বড় লোকের বাসায় আয়রন আছে, ব্লেন্ডার মেশিন আছে, এসি চলতেছে, একটার জায়গায় 5টা ফ্যান চলতেছে, তারপরে কতভাবে কারেন্ট অপচয় করতেছে, বাসাতে গিজার লাগাইছে। তো ওই দিকে আপনাদের নজর যায় না, খালি অটো আপনার কারেন্ট ধ্বংস করে, কারেন্ট অপচয় করে। অটোওয়ালারা কি কারেন্ট চুরি করে ব্যবহার করে? কারেন্টের বিল দেয় না? আর যদি বিল দিয়ে থাকে তাহলে কারেন্ট অপচয় করলো কিভাবে? আপনারা পর্যাপ্ত পরিমাণ কারেন্ট উৎপাদন করেন, তাহলে আপনারা কারেন্ট উৎপাদন করবেন না, যত দোষ নন্দ ঘোষ, খালি ওই গরিবদের উপরেই নির্যাতন করবেন। পাইছেন কি? বর্তমানে বাংলাদেশের 2 কোটিরও অধিক লোক অটো চলায় জীবন জীবিকা নির্বাহন করতেছে। তাহলে এই 2 কোটি লোক যদি একদল হয়ে কাফন নিয়ে আন্দোলন শুরু করে, তাহলে তো ওই যে ইউনূস সরকারকেও বলতে চাই, শেখ হাসিনার মতো ওনাকেও পলাইতেই হবে। আর 2 কোটি লোকের সাথে কি আরও লোক নাই? তাদের ছেলে মেয়ে লেখাপড়া করতেছে না, তাদের ছেলে মেয়ে রাজনীতি বুঝে না? হ্যাঁ, এমনও পরিবার আছে অটো দিয়ে তার ছেলে ভার্সিটির লেখাপড়া করতেছে, তার ছেলে অটো দিয়ে ইনকাম করতেছে। তাহলে এগুলো আপনারা বিচার বিবেচনা করেন। বিচার বিবেচনা না করেই হুট করে একটা সিদ্ধান্ত নেবেন, তাহলে তো এটা রাজতন্ত্র দেশ না যে আপনারা ক্ষমতায় আছেন, রাজতন্ত্র দেশ। আমরাই রাজা, আমাদের ছেলেপেলেরা রাজা হবে। তাহলে জনগণের কোনো অধিকার নাই, আমরা যা খুশি তা করব, দেশটারে মগের মূল্যক বানাই ফেললেন। এটা কি হইল নাকি? ধন্যবাদ সবাইকে।